আচ্ছা নুরুজ্জামান ভাই, আমার ভিডিওতে ভিউ আসে না কেন? অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন সম্মানিত বড় ভাই। ভাই দেখেন, আমাদের ভিডিওতে ভিউ না আসার অন্যতম প্রধান যে কারণ, এগুলো আমাদেরকে আগে জানতে হবে। এবং ফেসবুকের বিষয় আছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যে বিষয়গুলো আমরা একদমই অবগত না। এর অন্যতম কারণ হচ্ছে, দেখেন, আমাদের ভিডিওতে ভিউ আসার জন্য কিছু সময় দরকার আছে, কিছু ভালো মানের কন্টেন্টের প্রয়োজন আছে। কারণ দেখেন, আপনি যদি একটা ভালো মানের কন্টেন্ট যদি আপলোড না করেন, অডিয়েন্স আপনার ভিডিওটা দেখবে, 2 সেকেন্ড 5 সেকেন্ড দেখার পরে যদি স্কিপ করে দেয়, তাহলে ওই ভিডিওটা ফেসবুক কিন্তু রিচ ডাউন করে দেয়। দেখা যাচ্ছে আপনার কন্টেন্ট অনেক ভালো ভালো মানুষ দেখতেছে, তারপরেও আপনার কিন্তু একটা সময় আছে, যে নির্দিষ্ট একটা সময় আছে, এই সময় পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে ফেসবুকে লেগে থাকতে হবে, তাহলে আপনার ভিডিওতে ভিউ আসবে। দেখেন, আপনি এখন একটা ভিডিও আপলোড করছেন 45 সেকেন্ডের, এই ভিডিওর ভিতরে হয়তো সারা ভিডিও মিলে হয়তো 5 থেকে 7 সেকেন্ডের আপনার ভিডিওটা একটু মানুষ দেখার মতন আছে, আর বাদ বাকিটা একদমই আপনার দেখার মতন না। তাহলে কি হলো, মানুষ যখন 5-10 সেকেন্ড দেখে ভিডিওটা স্কিপ করে দেবে, তখন কিন্তু ভিডিওর অটোমেটিক কিন্তু আপনার রিচটা কিন্তু কমে যাবে। এবার দেখেন, আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ আপনার ভিডিও, ভালো কোয়ালিটির ভিডিও, আপনার কন্টেন্টের অনেক ভালো সুন্দর মান আছে, তারপরে আপনার ভিডিওতে ভিউ হচ্ছে না। কারণ কি জানেন? কারণ হচ্ছে ফেসবুকের আপনার এখানে ধৈর্য ধরে কাজ করতে হবে। এর অন্যতম আরো একটা গুরুত্বপূর্ণ কারণ, সেটা হচ্ছে দেখেন, আমরা যখন ভিডিও আপলোড করি, আমরা হচ্ছে কি করি, আমরা ভিডিও আপলোড করে আমরা সাথে সাথে আমরা হচ্ছে যে অ্যাক্টিভ থাকি না। ফেসবুক থেকে বের আমরা হয়ে যায়। ফেসবুক থেকে বের হয়ে যাই, আর ফেসবুক আমরা আমরা বের হব না, আমরা ফেসবুকে থাকবো এবং সেখানে নতুন নতুন বন্ধুদের সাথে একটু পরিচয় তৈরি করবো। যে দেখা যাচ্ছে কি, দেখেন, আমার ভিডিও যখন আমি আপলোড করব, কারা দেখবে? আমার ভিডিও আমার যে সকল বন্ধুরা আছে তারা তো দেখবে। এখন দেখা যাচ্ছে কি, তারা আজকে দেখলো, কালকে দেখলো, পরশুদিন কিন্তু তারা আমার আর ভিডিও দেখবে না। কেন দেখবে না? তাদের যে সামনে আপনার ভিডিওটা যে যাচ্ছে, তাদের যে ভিডিওটা আপনার সামনে যাচ্ছে, আপনি তাদের ভিডিও দেখতেছেন না, আপনি তাদের ভিডিওতে লাইক কমেন্টস করতেছেন না। এর কিন্তু অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে, আপনি অন্যের ভিডিও দেখতেছেন না। আপনার ভিডিও তারা নিয়মিত দেখতেছে, কিন্তু আপনি তাদের ভিডিও দেখতেছেন না। ফেসবুকে আমরা যে ক্যাটাগরি নিয়ে কাজ করতেছি, এই ক্যাটাগরিটা হচ্ছে, আমরা যত বেশি ভালোবাসা দিতে পারবো, আমরা তত বেশি ভালোবাসা পাবো। নতুন অবস্থা আমাদেরকে টার্গেট করতে হবে, যে আমরা প্রত্যেক নতুন নতুন অডিয়েন্সকে একটু সুসম্পর্ক গড়ে তুলবো, এবং তাদের সাথে আমাদের যাতে ইংগেজটা ভালো থাকে। দেখা যাচ্ছে আমি একটা কন্টেন্ট আপলোড করলাম, আমার 2000 ফলোয়ার্স আছে, 10,000 ফলোয়ার্স আছে, এই 10,000 মানুষের কাছে কিন্তু ফেসবুক ওই ভিডিওটা নিয়ে যাচ্ছে না। কারণ কি? আপনার এঙ্গেজমেন্ট কম। এই এঙ্গেজমেন্ট আপনি কিভাবে বাড়াবেন? দেখা যাচ্ছে কি, যে যারা কন্টেন্টগুলো আপলোড করতেছে, সেই কন্টেন্টের নিচে আপনি কমেন্টস করার চেষ্টা করবেন। তাহলে কি হবে? আপনার এঙ্গেজমেন্টটা বাড়বে ভাই। আর এঙ্গেজমেন্ট যতক্ষণ আপনি হাই করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ভিডিওতে সেই অর্থে কিন্তু ভিউ আসবে না, আপনার রিচ বাড়বে না, আপনার নেট ফলোয়ার্সও বাড়বে না। তো আপনাকে চেষ্টা করতে হবে, আপনার এঙ্গেজমেন্টটা যদি একটু শক্তিশালী করতে পারেন, তাহলে আপনার ভিউ তো অবশ্যই আসবে ভাই। আচ্ছা, তারপর ফলো আপ বাড়ানোর জন্য কি করা যায়? আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে ভাই। দেখেন, ফলোয়ার্স বাড়ানোর জন্য আমাদের কিন্তু বেশ কিছু টেকনিক আছে। কেমন? আমরা যখন নতুন ফেসবুকে কাজ করতে আসি, আমাদের কিন্তু প্রথম দিন থেকে কিন্তু হাজার হাজার ফলোয়ার্স কিন্তু বাড়ে না। আমরা যখন প্রথম প্রথম কাজ করি, যখন আমার কথা বলি, প্রথম যখন আমি কাজ করি, 16 দিনে কিন্তু হয়তো 40টা না 45টা কিন্তু আমার ফলোয়ার্স হয়েছিল 16 দিনে। তাহলে আপনি বোঝেন। আর এখানে আপনি যখন ফেসবুকে কাজ করতে আসবেন, নতুন অবস্থা, আপনাকে কেউ কিন্তু ফলো করবে না। হয়তো মাঝে মধ্যে আপনার ভিডিও দেখবে, কয়েকটা কমেন্টস করবে, এমন হতে পারে যে কমেন্টস নাও করতে পারে, আপনার ভিডিও শুধু দেখে চলে যাবে। তো ভাই, ধৈর্য হারা হলে চলবে না। আপনাকে এখানে নিয়মিতভাবে প্রত্যেকটা মানুষের ভিডিও দেখতে হবে, সেখানে গঠনমূলক কমেন্টস করতে হবে। জাস্ট নাও যে পোস্টগুলো আসে সেখানে কমেন্টস করবেন, পাশাপাশি আপনি ফর ইউর ভিডিওতে কমেন্টস করবেন। দেখবেন আপনার কমেন্টস কিন্তু ফর ইউতে চলে যাবে। আর এভাবে আপনি যখন কমেন্টস ফর ইউতে যাবে, আপনার প্রচুর পরিমাণ রিয়াকশন পড়বে, সেখানে রিপ্লাই কমেন্টস পারবে। পাশাপাশি আপনার কমেন্টস যদি ভালো সুন্দর হয়, মান সম্পূর্ণ কমেন্টস হয়, তাহলে কিন্তু আপনাকে সেখান থেকে ফলোয়ার্স বাড়বে। এবং ফেসবুক, আপনি যখন অ্যাক্টিভিটি এভাবে ধরে রাখতে পারবেন, আপনি ফেসবুকে অ্যাক্টিভিটি বাড়াতে পারবেন, এবং আপনি সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করার পাশাপাশি যখন আপনি নিয়মিতভাবে সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করবেন, তখন ফেসবুক কিন্তু নিজ দায়িত্বে আপনার একটা ভিডিও কিন্তু নতুন নতুন বন্ধুদের সামনে কিন্তু পরিচিত করাবে। কারণ আপনার ভিডিও রিচ করাবে, আপনার ভিডিও ভাইরাল করানোর চেষ্টা করা হবে, এবং ফেসবুক নিজ দায়িত্বে আপনার ভিডিও নতুন নতুন বন্ধুদের সামনে কিন্তু তুলে ধরবে। এর ভিতরে যদি আপনার ভিডিও একটা ভাইরাল হয়, তখন ওই ভিডিও থেকে প্রচুর পরিমাণে আপনার ফলোয়ার্স বাড়বে, সেটা আপনি ভাবতে পারতেছেন না যে কতটা ফলোয়ার্স বাড়বে। যখন আপনার ফলোয়ার্স বাড়া শুরু হবে, প্রতিদিন প্রতিদিন দৈনিক আপনার দেখা যাচ্ছে যে আপনার 500 700 300 200 100 ফলোয়ার্স আপনার বাড়তে থাকবে। কিন্তু সেই পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে ভাই ফেসবুকে কাজ করতে হবে, ফেসবুকে সকল নিয়ম মেনে কাজ করতে হবে। ফেসবুকে যে সকল নিয়মগুলো আছে, গাইডলাইনগুলো আছে, এই গাইডলাইন মেনে যদি আপনি কাজ করতে পারেন, এমন আছে দিনে আপনি 400 500 1000 1500 2000 ফলোয়ার্সও কিন্তু বাড়বে।
দেখেন ভাই, ফেসবুকে যারা সফল হয়েছে তারা কিন্তু একদিনে কিন্তু এই শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কিন্তু ফলোয়ার্স কিন্তু বানাতে পারেনি। তারাও কিন্তু একটা সময় কঠোর পরিশ্রম করে ধৈর্য ধরে নিয়মিত সবার ভিডিও দেখে তাদের সাথে সুসম্পর্ক গড়ে তুলে কিন্তু তারা কিন্তু ফলোয়ার্স বাড়িয়েছে। তো আমাদেরকে কিন্তু সেই চেষ্টা করতে হবে ফেসবুকে টিকে থাকতে গেলে। ফেসবুকে ভিউ ফলোয়ার্স পাওয়ার আশা করা যাবে না নতুন অবস্থায়। আপনাকে চেষ্টা করে যেতে হবে, সুন্দর সুন্দর কন্টেন্ট দিতে হবে, সুন্দর সুন্দর কমেন্টস করতে হবে এবং প্রত্যেকটা অডিয়েন্সের সাথে একটা সুসম্পর্ক রাখার চেষ্টা করতে হবে। যে সকল ভিডিওগুলো আপনার সামনে ফেসবুক নিয়ে আসবে, চেষ্টা করতে হবে সেই ভিডিওগুলো দেখে সেখানে কিছু মন্তব্য করার জন্য। এবং আপনি যে সারাক্ষণ যে কমেন্টস করবেন বিষয়টা তেমন না। ফেসবুকে আপনি একটা টাইম আছে, যে টাইমের ভিতরে আপনি কাজ করার চেষ্টা করবেন। দেখা যাচ্ছে আপনি দিনে 3 ঘন্টা সময় দিলেন, কি 4 ঘন্টা সময় দিলেন, 5 ঘন্টা সময় দিলেন, এরকম কিছু সময় আছে যে সময়গুলো আপনাকে দিলে আপনার ফেসবুকের অ্যাক্টিভিটি ধরে রাখতে হবে। আপনি নিয়মিতভাবে সকাল সন্ধ্যা আপনার দুপুরে আপনি যদি কন্টেন্ট আপলোড করতে পারেন, আপনার অ্যাক্টিভিটি যদি ধরে রাখতে পারেন, তখন কিন্তু ফেসবুক আস্তে 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 আপনার একটা জায়গা তৈরি করে দিবে। আর ফেসবুক যখন আপনাকে জায়গা তৈরি করে দিবে, তখন অটোমেটিকভাবে কিন্তু আপনার নিয়মিতভাবে আপনি আপনার ভিউ ফলোয়ার সবকিছুই বাড়বে ভাই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ধন্যবাদ। আর এই প্রশ্নটা আমার প্রিয় ভাই করেছে, এই প্রশ্নটা শুধু তার নয়, এই প্রশ্নটা অনেক মানুষেরই। তো আপনাদেরকে অনুরোধ করব এই নিয়মগুলো আপনারা একটু মেনে কাজ করবেন। ইনশাআল্লাহ ফেসবুকে আপনি যদি সফল হতে চান, অবশ্যই অবশ্যই আপনাকে ধৈর্য ধরে টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। পাশাপাশি আপনাকে যে সকল বন্ধুদের ভিডিও আপনার সামনে আসে, যারা আমরা এই ক্যাটাগরি নিয়ে কাজ করতেছি, ফেসবুক টিপস বিষয় বা আমরা ফেসবুকে কাজ করতেছি, অনেক ব্লগ ভিডিও তৈরি করতেছি, আমাদেরকে চেষ্টা করতে হবে অন্যদের ভিডিও দেখার জন্য আমাদের রিচটা বাড়াতে হবে। এবং আমাদের যত বেশি রিচ বাড়বে এই ফেসবুক থেকে আমরা তত দ্রুত সাকসেস হতে পারবো। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুল করবেন না।